শিম আর পেঁয়াজকলি দিয়ে আমুদি মাছের ঝাল গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে বন্ধুরা, একবার হলেও ট্রাই করবেন। আসুন দেখে নিন। নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি শিম পেঁয়াজকলি দিয়ে আমুদি মাছ রান্না করব। তার জন্য আমি আমুদি মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিলাম। নিয়ে দেখুন, আমি সবজি ওখানে কেটে নিয়েছি, মাছগুলো ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজকলি বড় বড় করে লম্বা করে টুকরো করে নিয়েছি, আর নিয়েছি শিম দু টুকরো করে নিয়েছি। আদা রসুন গ্রেট করে নিয়েছি 1 চামচ, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, একটা টমেটো কুচি নিয়েছি, একটা পেঁয়াজ কুচি নিয়েছি, আর একটা আলু একটু মোটা মোটা করে লম্বা করে কেটে নিয়েছি। আমি মাছগুলো সব ভেজে তুলে নিলাম। নিয়ে এবার ওই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল অ্যাড করলাম, করে নিয়ে 5 ফোড়নে দিলাম। দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা হয়ে গেলে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। খুবই সাধারণ রান্না, কিন্তু অসাধারণ স্বাদ। আমি কিভাবে বানাই আমি সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে একটা পেঁয়াজ, আমি ছোট পেঁয়াজ, যেহেতু পেঁয়াজকলি দেবো তাই পেঁয়াজ অল্প করে দিলাম, দিয়ে দিলাম, আর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভেজে নেব ভালো করে। ওটা ভাজা হতে থাক, আমি একটা গুঁড়ো মশলা জলে গুলে নেব। এখানে হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সব আমি এই ছোট চামচের 1 চামচ করে দিলাম পরিমাণ মতন। নিয়ে আমি জল দিয়ে গুলে রেখে দিলাম। এতে রান্নার স্বাদ খুবই সুন্দর হয়, বাটা মশলার মতনই। এবারে আমি আলু আর টা ভাজা হয়ে গেলে, আদা রসুনটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজকলি আর শিম। এটাও আমি 2 মিনিট একটু ভেজে নেব। ভেজে নিলাম। নিয়ে 2 মিনিট পরে আমি 2টো কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি করে নিয়েছি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, স্বাদ মতন নুন দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। আমি ওই বাটিরই আর ছোটো বাটির মশলার গোলা জলটা দিলাম, আর আরও 1 বাটি জল অ্যাড করলাম। আমি বেশি জল দেব না, অল্প রসা রসা মতন হবে। এবারে আমি 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখব, মিডিয়াম টু লো ফ্লেমে। 3 মিনিট পরেই সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা আমুদি মাছ দিয়ে দিলাম। আমুদি মাছ ডাল আর ভাতের সাথে ভাজা খেতেও খুব ভালো লাগে। আবার এইভাবে ঝাল বানিয়ে একবার খেয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত লাগে খেতে। আবারও 3 মিনিট আমি ঢাকা দিয়ে রাখলাম। 3 মিনিট পরে দেখুন ঝোলটা অনেকটা কমে গেছে। এবারে রেডি হয়ে গেল, আমি গ্যাস বন্ধ করে দেবো। রেডি হয়ে গেল শিম পেঁয়াজকলি দিয়ে আমুদি মাছের ঝাল। এইবার একবার হলেও ট্রাই করবেন, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। সবাই খেয়ে খুব প্রশংসা করবে। দেখুন আমি প্লেটিং করে দিয়েছি, কত সুন্দর হয়েছে। এই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। আজকের মতন বিদায় বন্ধুরা, সবাই ভালো থাকবেন।